কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, বিশ্বকাপ যেখানে, এই কি করছে, কেউ কেউ করছে আমরা আছি সেখানে, জাতে মাতাল তালে ঠিক। বিশ্বকাপ যেখানে আমরা নাই সেখানে, তাতে সৌদি আরব জিতলেও সই। কথা কন, পুরুষ মানুষের আওরত মা বাইনা সুররাতি ইলা রুকবা। সুররা মানে নাভি, রুকবা মানে হাঁটু। তার মানে মা বাইনা সুররাতি ইলা রুকবা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ মানুষের গুপ্তাঙ্গ। কথা কয় না? নাভির নিচে যদি কেউ পায়ে প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, আবার হাঁটুর উপরে যদি পরে, এর যাহা কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, রাসূলের সুন্নাত বিদ্বেষী, সে অবশ্যই ফরজে আইন তরক করেছে। ঠিক তবে ঠিক, এটা হলো ফরজে আইন, এইটুকু ঠিক রাখতেই হবে। আল্লাহ এই জন্যই পোশাক পৃথিবীতে নাজিল করেছেন। এই ফুটবল খেলা পৃথিবীতে, বিশ্বকাপ ক্রিকেট খেলা, এগুলোতে আসার কারণে ছেলে মেয়েগুলি সব দিনের রাস্তা থেকে অধিকাংশ ঝরে পড়বে। এই ওয়াদা কার? বলবেন কোথায় আছে? কোরআনে কারীম সূরা লোকমান 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এদের উদ্দেশ্য থাকে লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। বিদ্যা বুদ্ধি নাই, জ্ঞান নাই, গরিমা নাই, কোন প্রকারের জানা নাই, শোনা নাই, অজ্ঞতাবশত গান বাজনা, ক্রীড়া, কৌতুক এগুলো করবে, আর এর মাধ্যমে আমার দিনের রাস্তা থেকে মানুষকে মিসগাইড করে জাহান্নামের রাস্তায় নেওয়ার চেষ্টা করবে। কথা কয় না? আমার কোরবানি আলী বলেছে ঠিক, নামাজের সময় ইকামত হচ্ছে আর ওদিকে ফুটবল খেলা হচ্ছে। এমনকি জুমার নামাজে আমাদের দেশে মুসল্লির সংখ্যা জুমার জামাতে বেশি হয় না কম হয়? কিন্তু ইনকেস যদি ওই দিন ফাইনাল খেলা ফুটবলে ওই দুপুর সময় জুমার নামাজের সময় দেয়, দেখবেন মসজিদে অর্ধেক মুসল্লি পাবেন না। তাহলে আল্লাহর কথা কি ঠিক আছে? আল্লাহর কথা সম্পূর্ণ মিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে চেষ্টা করতে হবে, উঠতি বয়সে ইয়াং জেনারেশনকে চেষ্টা করতে হবে ওই সব ক্রীড়া কৌতুকের উপরে যেন কোরআন বিজয়ী হতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে ইনশাআল্লাহ। আজকে আসতে পেরে বেজার হয়েছেন না খুশি হয়েছেন? সবাই আল্লাহর প্রশংসা করুন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কাসীরা বলেন, আলহামদুলিল্লাহ কাসীরা বলেন, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, ভূমিকার কলেবর বৃদ্ধি করব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আমরা যাদেরকে বন্ধু বানায়া, যাদের পতাকা বানাচ্ছি, যাদের জার্সি গায়ে দিচ্ছি না, তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। কথা কন, যেই ব্রাজিলের সমর্থক আমরা হয়েছি, সেই ব্রাজিলে আজান দেওয়া সিদ্ধ না নিষিদ্ধ? আজান দেওয়ার নির্দেশ কার? এবং আমার রাসূলের, ঠিক না ঠিক? সেই আজান যে দেশে নিষিদ্ধ হয়, সেই ব্রাজিলের পতাকা মুসলমান পড়তে পারে না, তাদেরকে তাদের জার্সি পড়তে পারে না, সেই ব্রাজিলের পতাকা কখনো উড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুমের ভিতরে জড়িত হয়ে যাবে। যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। এবং আর্জেন্টিনা আরেকটা দেশ, সেখানে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, সেই দেশ আমাদের বন্ধু হবে? কথা বলেন। আল্লাহর কোরআন বলছে আমাদের বন্ধু হবে 3 জন। একটু হাত তুলে দেখাবেন আমাদের বন্ধু কয়জন? আরো জোরে হলো না। আমি এবার আলোচনা করছি আপনাদের সামনে কোরআনে কারিমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা। এখানে 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে ইমানদারদের বন্ধু হবে 3 জন। জোরে বলুন কয়জন? 1 নম্বর, আমাদের যিনি বন্ধু হবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ,
তোমাদের বন্ধু হবেন যিনি, তিনি হলেন আর জোরে জোরে হলেন জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে, নারায়ে তাকবীর। সেই মহান আল্লাহ কোথায় আছেন? জোরে বলেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়। কত শত ভুল, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, জয় আল্লাহু আল্লাহু আল্লাহ। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের 1 নম্বর বন্ধু হলাম আমি আল্লাহ, আর 2 নম্বর বন্ধু হলো রাসূলুহু, আমাদের রাসূল। সুবহানাল্লাহ। তার রাসূল তিনি হলেন আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন 2 নম্বর বন্ধু। আর 3 নম্বর বন্ধু হলো ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের 3 নম্বর বন্ধু হলো ঈমানদারেরা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কোন ঈমানদার কোন কাফের মুশরিক, কোন ইহুদি খ্রিস্টান আর্য শিখ হিন্দু যাই হোক না কেন, কোন মুশরিককে তার বন্ধু বানাতে পারে না, পারে না, পারে না। আমরা কি বানাবো? এরকম বানাবো। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতের ভিতর বলেন, ঈমানদারগণ কখনো আল্লাহকে বাদ দিয়া, ঈমানদারদেরকে বাদ দিয়া কোন কাফেরকে নিজেদের ওলি দোস্ত বন্ধু বানাতে পারবে না। ঘোষণা কার? নিষেধাজ্ঞা কার? ওয়া মান ইয়াফআল যালিকা, ঈমানদারদেরকে বাদ দিয়া যদি কোন ঈমানদার কাফেরকে বন্ধু বানায়, আল্লাহ পাক বলেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর সাথে তাদের কোন সম্পর্ক, কোন সম্পর্ক। ও যতই হাব্যযোগ্য লাগাক, কথা কন, ঈমানদারদের জন্য তার টাকা পয়সা কাজে লাগে না, তার সমর্থন কাজে লাগে না। ঈমানদারদের ব্যাপারে তার অন্তরের ভিতরে এতটুকু দয়া জন্মে না। সমস্ত কিছু সে কাফের মুশরিকদের জন্য প্রদান করে। এই ব্যক্তির সাথে আল্লাহর কোন সম্পর্ক, আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে, নবীর সাথে, ঈমানদারদের সাথে যাদের সম্পর্ক ভালো হয়, এই পৃথিবীতেও
তাদের কোনো বিপদ মুসিবত তাদেরকে ঘিরে রাখলেও শেষ পর্যন্ত বিপদ মুসিবত তাদের থেকে কেটে দেন কে? জোরে বলেন। খেয়াল করেন, ইমানদারের সাথে আল্লাহর সম্পর্ক থাকলে তার অবস্থাটা কেমন হয়। একটু দু একটি ঘটনা বলবো ভাই, বললে সমস্যা হবে? কোনো সমস্যা আছে? কোনো অবজেকশন হবে? খেয়াল করেন, অনেক দূর ইতিহাস থেকে আসি। সুলাইমান আলাইহিস সালাম আর তার বাপ দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন? সুলাইমানের বাপের নাম কি? দাউদ। আর দাউদের বেটার নাম কি? সুলাইমান। আগে বেটা না আগে বাপ? ধরে কোন, মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, ওই মুরগি কোথা থেকে হলো? তাহলে ডিমও তো আগে হলো। ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। জনগণ ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আগে হলো বাপ, তারপরে হলো বেটা, ঠিক না ঠিক? তো বাপও পয়গাম্বার, শুধু পয়গাম্বার না, উনি নবী, উনি রসুল, উনি খলিফা। সুবহানাল্লাহ। একজনের সাথে কয়টা পদ? তিনটা পদ। এখন দাউদ আলাইহিস সালামের দরবারে অনেক লোকেরা বিচার সালিশ নিয়ে আসতো। এক মহিলা পরিবার কর্তৃক নির্যাতিতা হয়ে, মজলুমা হয়ে, অধিকার বঞ্চিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের কি বলে, দাউদ আলাইহিস সালামের জামানায় একজন নিম্ন আদালতের বিচারের কাছে মামলা দিতে গেছে, বিচারকের কাছে মামলা দিতে গেছে। এই মহিলাটা ছিল খুবই সুন্দরী, মাথা থেকে পা পর্যন্ত মহিলার সৌন্দর্যের চিহ্ন। চোখ যারা একবার দেবে ওই চোখ আর ফিরায় না। নাউজুবিল্লাহ। এরকম শয়তান মার্কা ছেলে মেয়ে ছেলে পেলে আছে না? এখন বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, যেই বালিকা বিদ্যালয় মহিলা কলেজ ছুটি হয়, আপা আসেন আপনার জন্য দাঁড়িয়ে আছে, অথচ 14 গোষ্ঠীর মধ্যে নাম নেই। কথা কন, এরকম শয়তান মার্কা আছে না নাই? এরা বেলজ্জা বেশরম, ঠিক কিনা কন? আল্লাহর নবী তাদেরকে হিকমতের মাধ্যমে হেদায়েত করেছিলেন। জেনাখোরকে ডেকে নিয়ে এসে বলছেন, তুমি যার সাথে জেনা করেছো সে যদি তোমার বোন হতো আর তার সাথে যদি অন্য ছেলে এরকম করতো, তুমি কি মেনে নিতে? যার সাথে তুমি মাতামাতি করেছ, যেই মেয়েটার দিকে তুমি তাকাইছো সে যদি তোমার মা হতো আর তোমার চোখের সামনে যদি ওই মেয়ের দিকে তোমার মায়ের দিকে কেউ তাকাতো, তুমি কি মেনে নিতে? কই হুজুর, আমার কলিজার ভিতরে সামান্যতম পানি থাকতে আমি কখনো এটা মেনে নিতে পারবো না। কথা বল। এই জানি তুমি শীষ ফুটাইছ, SMS করেছ, যার দিকে তুমি ভালোবাসার প্রস্তাব দিয়েছ অবৈধভাবে প্রেম করার জন্য, জিনা করার জন্য, সে যদি তোমার বিবি হতো আর তোমার চোখের সামনে অথবা তোমার অগোচরে অন্য কোনো ব্যক্তি যদি তাকে প্রেমের প্রস্তাব দিত, তুমি কি সেটা মেনে নিতে? বলে কোনটা জান থাকতে, এক ফোঁটা জান থাকতে আমি সেটা মেনে নিব না, প্রয়োজনে জান দিয়ে দিব, ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়েই ছাড়বো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তাহলে তুমি যাকে শীষ ফুটাইছো, প্রেমের প্রস্তাব দিয়েছ, যার দিকে তুমি লোলুপ দৃষ্টিতে তাকাইছো, সেও তো একজনের মা, একজনের মেয়ে আর একজনের বোন। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তুমি যেমন সহ্য করবে না, ওরাও এটা কখনো ভালো দৃষ্টিতে মেনে নেয় না। একথা বলাও সারা, সেজদায় পড়ে গিয়ে কান্দাও সারা, নবীর হাতে হাত দিয়া আবার নতুন করে মুসলমান হয়ে তওবা করে সারা জীবনের জন্য জিনা ব্যভিচার ছেড়ে দিয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। এই কথাই আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা আন-নাহল 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দিনের রাস্তায় মানুষকে তুমি অত্যন্ত ভালো ভালো ওয়াজ নসিহত দিয়া হিকমতের সাথে তুমি দিনের রাস্তায় মানুষকে ডাকো। আল্লাহু আকবার, জোরে কও। আর যদি কারোর সাথে তুমি তর্ক বিতর্ক করতে চাও, উত্তম পন্থায় তর্ক বিতর্ক করবা, খবরদার গালাগাল করবা না, মানুষের বিরুদ্ধে বোমাবাজি করবা না। এরকম এক সময় জঙ্গিবাদ বাংলাদেশে আসছিল কিনা, যখন আসছিল কিনা, ওই জঙ্গিবাদের সাথে বাংলাদেশের প্রকৃত আসল ধারার আলেম ওলামা মসজিদ মাদ্রাসার কোনো সম্পর্ক, যখন কোনো সম্পর্ক। আবার আমরা আজ করতে পারছি বাংলার জমিনে সেই জঙ্গিবাদের একটা ধোঁয়া তোলা হতে পারে, এরকম একটা ব্যাপার দেখা যাইতেছে। কথা কর না? ওই যে আদালত ভবন থেকে ছিনতাই হয়েছে, আসামি কয়জন? 2 জন ছিনতাই হয়েছে। কোথায় গেল আজ পর্যন্ত খুঁজে পায় না। আমরা দাবি জানাবো, এটা যদি হয়েই থাকে অবশ্যই পুলিশ বাহিনীকে তাদেরকে খুঁজে বের করে নিয়ে শাস্তি দিতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? ওই কারণে প্রকৃত ধারার আলেম ওলামার উপরে নির্যাতন হবে। আসল ধারার ইসলামী চিন্তাবিদদেরকে ধরে তাদেরকে নির্যাতন দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে। এটাও আমরা কখনো মেনে নিতে পারি না। কারণ ইসলামের সাথে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক, ইসলাম কখনো আক্রমণ আগে করে না। ঠিক না ঠিক করে? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জাদুকরদের মোকাবেলায় সামনে গেলেন, তো ফেরাউনের জাদুকররা বলতেছে, মুসা আপনি আগে জাদু দেখাবেন না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বলেন, খবরদার, আমরা মুসলমান, আমরা আগে আক্রমণ করি না, আক্রান্ত হলে খালি জবাব দিয়ে দিই। মারহাবা কর। ওরা তখন শুরু করলো, হাত লাঠি ঠ্যাঙ্গা হাতের কাছে যত ধুলাবালু ছিল, হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্র ছিল, এগুলোকে জাদু মন্ত্রভূত করে জমিনে ছেড়ে দিয়েছে। কোনটা বাঘ, কোনটা হাতি, কোনটা ভল্লুক, কোনটা সিংহ, বিষধর সাপ, পোকামাকড়, কুই পোকা, তেলা পোকা, সার পোকা হয়ে গেল। আল্লাহু আকবার। এগুলো করে জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি খবর, তোমাদের সব শেষ? বলে, আমাদের যা ছিল সব আমরা খতম করে দিয়েছি, এখন আপনি শুরু করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো কিছুই নাই, আমি তো জাদুকরও না, কিছু না, আমি একটা নবী। ঠিক না বেবি? তা আবার আমার পাওয়ার নাই, আপনার পাওয়ারে আমি চলি। কথা কয় না? আর আমাদের বাংলাদেশের পীর সাহেবরা আবার সেটাও বোঝেন। হ্যাঁ, আমাদের পীর সাহেবরা মনে করে আমি যা পাইছি এটা নিজের বদৌলতই পাইছি। কাল কিয়ামতে যদি কবরে গিয়ে যদি মুনকার নাকির ধরে, আমি বলবো আমি অমুক বাবার লোক। এই কথা বলাও সারা, মুনকার নাকির ফেরেশতা ব্যাগ দিয়ে মারাও সারা। কথা কি সঠিক? এটাই হবে নাকি আরো আকাশমণির ডাল নিয়ে আগে আসবে? কথাকে পিরক সাটায়। কথা কন না কেন মুসলমান? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, মুরসালিনগণ তারা পর্যন্ত মহান আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, কারণ তারা জানেন আমরা যা কিছু পাইছি ওনার বদৌলতে। নবী কে বানান? রাসূল কে বানান? সুতরাং মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওরাই সব দেখাইছে, আমি এখন কি করব? কিচ্ছু লাগবে না আমার। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, লাঠি। একে লাঠি, এর উপরে ভর করে হাঁটি, এটা দিয়ে বকরি পাতা পারে খাওয়াই, এটা দিয়ে আরো অনেক কিছু কাজ হয়। আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, জমিনের ভিতরে এটা ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, লাঠি তো লাঠি থাকলো নাকি? কি হয়েছে? খালি সাপ না, অজগর সাপ। তাফসীরের ভিতরে আসছে, ওই সাপ ফুলতে ফুলতে, ওই অজগর ফুলতে ফুলতে এমন ভাবে হা করছে, নিচের ঠোঁটটা মাটিতে আছে, ওপরের ঠোঁট কত দূর গেছে কোন তাফসীরকারক তার তাফসীরের ভিতরে লিখতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। এখন ফেরাউনের জাদুকররা যেগুলো বানাইছিল, সাপ, পোকামাকড়, উই পোকা, তেল পোকা, সার পোকা, বাঘ, ভল্লুক, সিংহ, এগুলো সব একের পর এক খালি ওই মুখের ভিতরে ঢুকতেছে। জোরে আল্লাহু আকবার দিবেন না?
এই ঢুকতে ঢুকতে দেখা যায় যে সব সাপ। 10 ব্যাটারি লাইট মারে দেখা গেল ভেতরে এগুলো কোন দিকে গেছে কোনো খবর নেই, এখনো 19 ভাগ করে আসে। তার মানে আরো খাওয়া দরকার আছে না নাই? এখন যেহেতু ক্ষুধা আছে, ফেরাউন সাহেব ওটি সিয়ান নিয়ে বসে আছে, ফেরাউনের দিকে এরকম করে যাচ্ছে। ফেরাউনের বোধহয় ভয় লাগে না? কথা কন না কেন? ভয়ের ঠেলায় প্রাণটা অষ্টাগত হয়েছে, থরথর করে কাঁপতে কাঁপতে মুসা আলাইহিস সালামের পায়ের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার দিলেন না? ঠেলার নাম বাবাজি। আজকেও যারা আলেম ওলামাকে ঠ্যাঙ্গাচ্ছেন, আলেম ওলামাকে কষ্টে রেখেছেন, নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে কথা বলি না। আলেম ওলামা হলো আল্লাহর ওলি, তাদের প্রত্যেকের এমন মর্যাদা যেমন 12,500 ভোল্টের কারেন্টের তার। যদি ওই কারেন্টের তারে কেউ হাত দেয় অবশ্যই শর্ট খেতেই হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন একদিন আসবে মুসলমান, সেই দিন খুব নজর করে কথা শুনবেন। এই বিপদ কঠিন মুহূর্ত যখন এসে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরো জোরে করে আল্লাহু আকবার। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তে যখন তারা দেখবে যাদেরকে আমরা জমিনে ঠেঙাইতাম, আমরা যাদেরকে মাইনরিটি মনে করতাম, ক্ষমতা নাই, কোনো কিছু নাই, জেলখানায় ঢুকাই দিলেও কেউ তাদের পক্ষে আন্দোলন করে না। কথা কানা আছে না নাই? যদি 10টা 15টা 20টা 50টা 100টা মামলা দেই, কেউ খবরও নাই, দেখারও নাই, বলারও নাই। কথা কন। এই সব করেছিলাম, আজকে তো দেখতেছি ওই টুঙ্কু মৌলবীরা রাজার বেশে কিয়ামতের মাঠ পদার্পণ করতেছে। জোরে কর আল্লাহু আকবার। সেই দিন তারা বলবেন, ও হুজুর ভুল করেছিলাম, আমাকে একটু সাথে নাও, আমাকে একটু সাথে নাও। হুজুর তো দূরের কথা, বাপ মা পর্যন্ত, ছেলে মেয়ে পর্যন্ত, নিজের স্ত্রী পর্যন্ত, বেটা বেটি কেউ তোমারে পরিচয় দেবা না। আজকে জালেমগিরি করতেছো, সেই দিন জিরো হয়ে যাবা, ওই জিরোরে আর কেউ হিরো বানাবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, কিয়ামতে আসল না দুনিয়া আসল? একটু জোরে বলেন। এই দুনিয়ার জীবন নবীজি বলেন আমার অধিকাংশ মোট 60 থেকে 70 বছরের ভিতরেই বিদায় হয়ে চলে যাবে। এই কথা বাস্তবায়ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জামগ্রাম ইউনিয়ন খুঁজলে পাবেন না 100 বছরের একটা মানুষ 2 সাইডে বেঁধে রেখে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে যার বয়স আজ 50 বছর, যার বয়স আজকে 60 বছর, আপনি আরো কয়দিন বাঁচতে চান? সুতরাং দুনিয়াটা আসল নয়, আসল হলো পরকাল। ঠিক কিনা? মুসলমান আমরা সবাই মারা যাব কিনা? একটু জোরে বলেন। কবে যাব তা কি জানি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
দাউদ আলাইহিস সালামের যুগের মেয়ে যিনি বিচার প্রার্থী মামলা দায়ের করতে এসেছেন, তার চেহারা ভালো না খারাপ? আমাদের দেশের মৌসুমী পপি আর ওই নষ্টা ভ্রষ্টা পরিমণি বিয়ের আগে চল, কথা কয় না, এগুলোর মতো না। পরমা সুন্দরী, রূপবতী, গুণবতী, আবেদা, শাকেরা, রাকেরা, সলেহা, জোরে কোন মারহাবা, এরকম মহিলা। এখন যে বিচারকের কাছে আসছে, ওই বিচারকের অন্তরের মধ্যে আবার তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় হলো মানুষের লাগাম। লাগাম বোঝেন না? ঘোড়ার যদি লাগাম না থাকে, বকরির যদি দড়ি না থাকে গলা, হ্যাঁ, যদি ছেড়ে দেওয়া থাকে, ওর কি বাধা আছে ভাই? জোরে কোন। এবং এক নম্বরে যদি আপনার ক্ষেত, ফসল, জমির ধান থাকে, বিসমিল্লাহ ছাড়া আগে ওটাই মারবি, কতক্ষণ ঠিক না ঠিক? আর যদি গলায় রশি থাকে, জোরে টানে ধরা যাবে, কতক্ষণ? যেই মানুষের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তার জীবনের কোনো লাগাম নাই, ও যা ইচ্ছা তা করবে, বাধা হবে না, ঠিক তবে ঠিক। আজকে অধিকাংশ নেতা নেত্রীর অবস্থা তাই হয়ে গেছে, যে বড় বড় চেয়ারে বসছে কিন্তু লাগাম নাই। তার মানে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে, ঠিক না ঠিক? এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে মুসলমান, ঠিক কিনা? সেই সমাজের কনস্টিটিউশন, সংবিধান হবে যে কিতাব, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? কোরআনের শাসন চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ জোরে কর, আলহামদুলিল্লাহ জোরে কর। এটা কি কোনো বাপদাদার কিতাব? কোন দলের? জামাত ইসলাম, আলিয়া, কওমি, পীর সাহেব, তবলিগ, ইসলামী আন্দোলন, চরমনাই, রাজারবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ, আটরশি, এটা হলো সারা দুনিয়ার সব মানুষের কিতাব। সুবহানাল্লাহ। সুতরাং এখানে যারা আসছেন, মনে করবেন না যে আব্দুল সালাম সাহেব জামাত ইসলামের রস করে গেল বলে, এই কথাটা সম্পূর্ণ ভুল, ঠিক না ঠিক? আমাদের আইডেন্টিটি হলো, পরিচয় হলো আমরা মুসলমান। যে দলই করি না কেন, কোরআনের প্রশ্নে আমরা সবাই একমত, হাদিসের প্রশ্নে একমত, আল্লাহ রসুল পরকালের প্রশ্নে আমরা সব একমত, বলি আল্লাহুম্মা আমিন। বিচারকের ভেতরে আল্লাহর ভয় নাই। মহিলাকে দেখেই প্রস্তাব দিচ্ছে, আগে বিয়ে হবে তারপরে বিচার হবে। যে মহিলার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে যে বন্ধু বানাইছে, সেই মহিলা কি এই পচা মার্কা বিচারকের প্রস্তাব গ্রহণ করবে? বলছে তোমাকে 7 লাখ কি, এই ধরনের স্বামী আমার দরকার নেই, স্বামী নাও বমি, তুমি দূর হও, এই বিচার আমার দরকার নেই। মারহাবা কর। বিচারক যখন এই দৃশ্য দেখলো, ওর ভিতরে একটা হিংসার, শত্রুতার মনোভাব নানা বেড়ে উঠছে না? ও চিন্তা করলো আমি অ্যাকশনে যাব, সময়ের অপেক্ষায় আছে। এই মহিলা আর একজন বিচারকের কাছে আসছে পরের দিন, নিম্ন আদালতের বিচারক সেলা চামুন্ডার রাস্তার ভেতরে দেখে এসে বলছে, বিচারক মহোদয়, ও মাই ডিয়ার লর্ড চিফ জাস্টিস, ও আমার বিচারক মহোদয়, রাস্তার ভিতরে একজন পরমা সুন্দরী আপনার কাছে বিচার প্রার্থী হয়ে আসতেছে, মেহেরবানি করে আপনি বিচার করার আগে তাকে বিয়ে করবেন। বিয়ে যদি করেন যে মজাটা পাইবেন, এই মজা আর কোথাও পাওয়া যাবে না। সুতরাং আগে বিয়ে করেন, তারপরে তার বিচার সালিশ করবেন। মহিলা আদালতে যাওয়ার পরে ভাবটা ওই রকম দেখলেন, এই বিচারককেও তিনি পরিত্যাগ করে বাসায় ফিরে গেলেন। মারহাবা। মহিলা মানুষের যদি 4টা কোয়ালিটি থাকে, কয়টা? জোরে বলেন। 1 নম্বর কোয়ালিটি হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান শরীফের রোজাটা যদি পালন করে, ওয়াতাত বালাহা, স্বামীর যদি খেদমত করে,
ঠিক মতো স্বামীর আনুগত্য করে বৈধ কাজে, শরীয়ত সম্মত কাজে। আর 4 নম্বর আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, জিনা ব্যভিচার করে না, বেপরদায় বাইরে যায় না, পর্দার ভেতরে থাকে। আল্লাহ পাকের নবী বলেন এটা যেন মহিলা নয়, আস্ত হুর পরি যেন আমার আপনার ঘরের ভিতরে ধরা দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, স্পেশাল আরো 3টার কথা আল্লাহর নবী বলেছেন। সেটা হলো ইজা রাআইতাহা সাররাতকা, যদি তুমি তোমার স্ত্রীকে দেখো, দেখার সাথে সাথে তোমার মনটা আনন্দে যদি নেচে ওঠে, সুবহানাল্লাহ কর। আর 2 নম্বর ওয়াইদা আমারতাহা আতাআতকা, যা তুমি নির্দেশ করবা তা যদি মেনে চলে, ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া হালিকা ওয়া ইরজিকা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিকে রেখে যদি তুমি মাঠে ঘাটে পথে প্রান্তরে পেশাজীবীর দায়িত্ব পালন করতে যাও, কিংবা কৃষিকাজে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, বিদেশের মাটিতে যাও, তুমি যদি নাও থাকো, তোমার ভেতরে যদি এরকম একটা ফেথ থাকে, বিশ্বাস থাকে, আমি নাই তাতে কি হয়েছে, আমার অর্ধাঙ্গিনী আমার বাড়িতে আছে, আমার বিবি জান গেলেও আমার বাড়িতে কোনো পরপুরুষকে ঢুকতে দেবে না, বিশ্বাস আমার আছে। শুধু তাই নয়, আমার সন্তানদের দেখভাল করবে, আমার এতগুলো টাকা পয়সা কখনো সে বিনষ্ট করবে না, আমার ধন সম্পদ কখনো নষ্ট করবে না। সুতরাং এইরকম বিবি যদি কারো ঘরে থাকে, নবীজি বলেন এই জন্য বিবি নয়, আস্ত জান্নাতি হুর গিলেমান আপনার ঘরের মধ্যে ধরা দিয়েছে। কিন্তু এই ধরনের বিবি আছে ভাই, আলহামদুলিল্লাহ শান্তা গ্রামে আছে। আবার নাই মানে এখনই কয় আছে, তার মানে কিছু সমস্যা আছে। জোরে বল ঠিক না বেঠিক? সবাই খারাপ আমি তা বলবো না, কথা বল না কেন, কিন্তু কিছু খারাপ আছে। আগেকার স্ত্রীরা স্বামীর নাম পর্যন্ত ধরেনি, কথা কন। আর এখনকার স্ত্রীরা নাম ধরে না। আমাদের গ্রামে, আমার বাড়িতে আগে আমরা রসুনের আবাদ করতাম, রসুন রসুন, এই যে কথা কয় না, কেবারে কথা কন না কেমন, হ্যাঁ? তো এখন আমার বাড়িতে আমি তখন জোড়া মাদ্রাসায় কেবলই চাকরি পাইছি, তো মাদ্রাসায় যাবো, আমি গোসল করে আসছি, তো আম্মা আবার করছে কি এই রসুন গুলা ওখানে রোদে শুকাতে দিছে, ওটা বান্ধে রাখা হচ্ছিল, কথা কয় না। একজন মহিলা ভিক্ষিকে আসছে, ভিক্ষুক মহিলা ভিক্ষুক আসছে, আসে বলতেছে আম্মা কেমন ধলা গোটা কতদিন তুলছেন? কি গোটা? তা আমি আবার বললাম কেবারে এটা হলো রসুন, আপনি তাকে ধলা গোটা কন কেন? করছে বাবা আরে ভয়ে কাতুকুতু এবং শরম পাইছে, করছে বাবা ও না আমার ছোলের বাপের নাম, তার মানে স্বামীর নাম হলো রসুন, রৌশন, কথা কন। আর স্বামীর নাম নেওয়ার সুযোগ পাচ্ছে না। আর বর্তমান যুগে এক জায়গার কথা শুনলাম, ডাকতেছে আব্দুল জব্বার, কথা কয় না। জব্বার আবার কারবার সাথে গল্প করতেছে, কে ডাকে তোকে? আমার বউ। কয় না তোর মা বোধহয়। কয় না ভাই আমার মা এরকম হবি কা, এই অল্প বয়সের মানুষ আমার মা হয়, তো তোর নাম ধরলো কে? কয় লাভ মেরিস। আমি তখন আবার বলি লাভ মেরিস না, লাভ মরিস, কথা কন। লাভ মরিস মানে কি? তা আবার কারেন্ট মরিস, ঠিক না বে ঠিক? আমি এটা জানতাম না যে কারেন্ট মরিচ কি জিনিস। শালম একদিন বাজারে গেছি, যাওয়ার পরে আমি এখন ওই কলোনি বাজারে মরিচ কিনবো, তা এখন বলতেছে হুজুর দেশি মরিচ তো নাই, একটু কারেন্ট মরিচ আছে। আমি বললাম তাড়াতাড়ি 100 হলিউডে দরকার নেন। তো ওটা নিয়ে বাসায় গিয়ে দিছি, ওটা দিয়ে আলু ভর্তা বানাইছি, বুঝছে? খালি কান্না আর কান্না, আমিও কান্দিও, ছোলের মাও কান্দে, ওই না দেখে চল বলো কান্না শুরু। সেই দিন বুঝেছি দ্যাট ইজ কল কারেন্ট মরিচ। তো যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছো, এটা হলো কারেন্ট মরিচ। ওই মিষ্টি খায় পানি খায় কাম হবে না, আজ হোক কাল হোক এই ঝালেই তোমাকে জমিন থেকে বিদায় হতে হবে, ঠিক না? ঠিক। আমার বাবুদেরকে বলবো যে স্বামী আপনি পেয়েছেন, এই স্বামীর প্রতি সন্তুষ্ট থাকেন, তার কাছে আপনি থাকেন, তার খেদমত করেন, এটাকেই গানিমত হিসেবে মনে করেন। এর মাধ্যমে আপনার জন্য আল্লাহর নিয়ামত নেমে আসবে, কথা কন না কেন? হ্যাঁ, আজকাল মহিলা মানুষ কি বাজার করে না? করে না?
অবশ্য এই এলাকায় খুব কম। চাচা করে? হ্যাঁ, করে না বলেন? অনেকে আছে বিবি ছাড়া ওই এক কদম হাঁটতে পারে না। ঠিক না বেঠিক? বিবি বলে দিছে, এই যে মুরগিটা আমার পালা মুরগি দেন, এটা বাজারত যে বিক্রি করে আসো, 200 টাকার নিচে যান বেচো না। কত? ওই নিয়ে লোক করে বসে আছে এক সরকারি অফিসার, মাপে থেকে বাবা প্রায় 1 কেজি, তারপর দেশি হল, সেই রকম সিক করতেছে। এক ডাকি বলছে, ভাই 400 টাকা দাম দেওয়া যাবি? ভাক্কা বাদ দেন, 200 টাকার নিচে বেচাই নাই। তার মানে কি আর বউ যেটা বলে দিয়েছে এটা ছাড়া কিছুই বোঝে না। এরকম আছে না নাই? কর তার ছেড়া স্বামী এরকম যদি কেউ হয়, সেই বউকে অবশ্যই বাজারে যাইতে হবে, তাছাড়া ওই সংসারে লালবাতি জ্বলাবে। কথা কন? সব বউয়ের আবার মাতবরি স্বামীর উপরে করলে তা চলবে না। ঠিক না ঠিক? মুসলমান কষ্ট পাচ্ছেন আমার কথায়? মহিলা 2 জন বিচারককে ইগনোর করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমার ইমানের কাছে, তাকওয়ার কাছে তোমাদের 4 পয়সার মূল্য না। কথা বলেন? এবার মহিলা তৃতীয় আরেকজন বিচারকের কাছে মামলা দিতে গেছে। পরের দিন ওই তৃতীয় বিচারক করছে, কোনো বিয়ে শাদীর কারবার নাই, আগে ঘরে ঢুকা। জোরে কন, আর জোরে কন মিয়া। মহিলা কি ওখানে থাকবে? ভয়ে কাতুকুতু হয়ে ওখান থেকে উত্তরসাজে ছুটে চলেছে, বিদায় হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। এখনো অনেক মহিলা আছে গো, নিজের জীবন বিকিয়ে দেবে কিন্তু সতীত্বে কাউকে হাত দিতে দেবে না। আল্লাহ এই সব মহিলাদের জন্য এখনো কিছুটা হলো মহিলাদের শালীনতা বজায় আছে। আল্লাহ কবুল করো। এরাই হলো সালেহা, এরাই হলো নেককারী। আবার সেই মহিলাদেরকে নিয়েই আমাদের মাথা ব্যথা, এরা বাড়ায় না কে? কি হুজুর কথা বলেন? এরা বাড়ায় না কে? সম্ভবত তাহলে এরাই জঙ্গিবাদী কাম করতেছে। এক জায়গায় বসে থেকে তালিম করতেছে 8-10 জন মিলে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, বাহিনী চলে আসলো, আচ্ছা দাও নেগাতে নিয়ে গেল, যে চেহারা জীবনেই কেউ কোনোদিন দেখে নাই, জনাকীর্ণ আদালতে বাধ্য করে তাদেরকে চেহারা মুক্ত করা হলো। যারাই কাম করেছো কিয়ামতে আসামি হতে হবে, হতে হবে, হতে হবে, কোনো ছাড় হবে না। চলে কোন ঠিক না? ঠিক? ভালোকে ভালো বলতে পারো না,